প্রিয় প্রশিক্ষণার্থী আসসালামু আলাইকুম। ৩০ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে স্বাগতম। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড ভিউ রিবন থেকে নিউ উইন্ডো অ্যারেঞ্জ অল স্প্লিট। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: দুটি পাতা একসাথে চালু রাখতে চাইলে বা একটি পাতার লেখা অন্য পাতায় কম্পোজ করতে হলে এটি ব্যবহার করতে পারবেন। আমরা শুরুতেই দেখব ১২৮ নম্বর কমান্ড নিউ উইন্ডো। এর কাজ বর্তমান উইন্ডোর মতো আরেকটি উইন্ডো নেয়া। আমি তার জন্য এমএস ওয়ার্ডের একটি উইন্ডো ওপেন করব। ওপেন করার পরে ভিউ রিবনে যাব। তো তার শুরুতেই আমি আপনাদের নতুন উইন্ডো নেওয়ার শর্টকাট গত ক্লাসে অনেকবার দেখাইছি, আবার ওই ক্লাসে দেখাচ্ছি। কন্ট্রোল এন, তাহলে নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। এখন আমাদের ট্রেনিং বইতে যেভাবে দেওয়া আছে, ভিউ রিবনে ক্লিক, তারপর নিউ উইন্ডো ক্লিক, তাহলে নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। এটা ছিল নিউ উইন্ডোর কাজ। তারপরে দেখব ১২৯ নম্বর কমান্ড অ্যারেঞ্জ অল। এর কাজ দুটি অথবা তিনটি উইন্ডো নিয়ে সবগুলো একসাথে কাজ করা। আমার এখানে তিনটি উইন্ডো নিয়ে আছে। আমি যদি ভিউ রিবন থেকে অ্যারেঞ্জ অলে ক্লিক করি, তাহলে তিনটি উইন্ডোই আমার স্ক্রিনে শো করবে। আমি একসাথে তিনটা উইন্ডোতে কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন, প্রথম উইন্ডোতে কিছু লিখছি, দ্বিতীয় উইন্ডোতে আবার কিছু লিখলাম, তারপরে তৃতীয় উইন্ডোতে আমি লিখতে পারবো। তিনটি উইন্ডো একসাথে আমরা কাজ করতে পারবো। এটা ছিল অ্যারেঞ্জ অলের কাজ। তারপর দেখবো স্প্লিট। এর কাজ হেডিং ধরে রেখে কাজ করা। আমাদের বইতে নিয়মে বলা আছে ৩০টি রো এবং ৫টি কলাম নিয়ে টেবিলের প্রথম সারিতে হেডিং লিখে হেডিং এর নিচের ঘরে কার্সার রেখে ভিউ থেকে স্প্লিট। ইনসার্ট রিবনে যাব, ইনসার্ট রিবন থেকে টেবিলে ক্লিক করব, টেবিল থেকে আমি কিছু রো কলাম নিলাম, রো কলামের উপরে কিছু হেডিং লিখব। হেডিং লেখার পরে নিচের ঘরে কার্সার রেখে ভিউ রিবনে ক্লিক করব, ভিউ রিবন থেকে স্প্লিট এবং হেডিং এর নিচে একটা ক্লিক রাখবো। ক্লিক দেওয়ার পরে আমি এখন রো এবং কলাম যদি বাড়াই, অর্থাৎ রো যদি বাড়াই, রো বাড়িয়ে এক পেজ থেকে অন্য পেজে গেলে আমার হেডিংটা একটুকু উপরে যাবে না, এই জায়গায় স্থির থাকবে। আমি ট্যাব ইউজ করে নিচের দিকে যাব। নিচের দিকে যত দূরেই যাই, আমার হেডিংটা এরকম সামনেই থাকবে। দ্বিতীয় পেজে গেছি কিন্তু হেডিংটা আমার সামনেই থেকে যাবে। এটা ছিল স্প্লিটের কাজ। তারপরে আমরা দেখব আমাদের ট্রেনিং বইতে পূর্ব ক্যানভাসে বলা আছে কাউ লিখে এর ৫টি সমর্থক শব্দ নিয়ে আসুন মাউসের মাধ্যম দিয়ে। আমরা তার জন্য কাউ লিখব, সমর্থক শব্দ নিয়ে আসব। আমি ম্যান লিখছি, ভাষাটা ঠিক করে নেব। ম্যান লিখে মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ডমাইন্স থেকে দ্য সোর্স। ম্যানের প্রতিশব্দ কিন্তু আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি, মেল,
তারপরে স্টাফ, ওয়ার্কার, সবগুলাই হচ্ছে মেইনের প্রতিশব্দ। এইভাবে সহজে প্রতিশব্দটা খুঁজে বের করতে পারবো। তারপরে শর্টকাটে বলা আছে শিফট 1 এর কাজ হলো আমরা কোনো ফন্ট দিয়ে লিখছি তা দেখা। শিফট 1 যদি চাপ দিই আমরা এখানে কোন ফন্টে লিখছি তা দেখা। শিফট F1 এই পাশে কিন্তু আমাদের শো করছে আমরা কোন ফন্টে লিখছি। টাইমস নিউ রোমান এই ফন্টে আমরা এখানে লিখছি, এটা শো করছে। আমাদের ট্রেনিং বইতে বাড়ির কাজে বলা আছে বায়োডাটা বিজ্ঞাপনের মাধ্যমে ছবি আনতে এমএস ওয়ার্ডে কোন মেনু কোন কমান্ডটি ব্যবহার করা হয় ও কিভাবে গুছিয়ে বলুন এবং একটি গ্রুপ করা ছবি বা শেপ আনগ্রুপ করে দেখান। গত ক্লাসে আপনাদের ছবি নিয়ে আসার কাজ দেখানো হয়েছে, আমি আবারও শর্টকাট ভাবে দেখাই দিব। শর্টকাটটা ব্যবহার করব আল্টা এন পি। আল্টা এন পি। এখন আমাদের ছবিটা কোন জায়গায় আছে সেটা ক্লিক করব। পিকচার, যে কোনো একটা পিকচার নিয়ে ইনসার্টে ক্লিক করব। ওয়ার্ডে কিন্তু ছবিটা চলে আসবে। এরকমভাবে শর্টকাট ব্যবহার করে আমরা ওয়ার্ডে ছবি সহজেই নিয়ে আসতে পারবো। তারপরে শেপ নিয়ে এসে গ্রুপ করা, আনগ্রুপ করা। পূর্বের ক্লাসে আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে, পূর্বের ক্লাসটা অবশ্যই ফলো করবেন এবং আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। আমি আপনাদের 30 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।